This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বিষয় দুটো, একটা হচ্ছে একচ্ছত্র আধিপত্যে থাবার, দ্বিতীয় দেদার টাকা তোলার পথে অন্তরায়। তাই কি দুলাল সরকারকে খুনের ছক করা হলো? খুন করা হলো তাকে? মালদায় তৃণমূল নেতার হত্যাকাণ্ডের মোটিভ খুঁজতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এলো পুলিশের হাতে। সূত্র দাবি করছে যে নরেন্দ্রনাথ তিওয়ারির পাশাপাশি খুনের পরিকল্পনায় বড় ভূমিকা নিয়েছিল স্বপন শর্মা এবং রোহন। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত দুটো আগ্নেয়াস্ত্র। 5 দিনের পুলিশ হেফাজতে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা। মাসে 40 লক্ষ টাকা হারানোর জ্বালা, তাই দুলাল সরকারকে সরাতে 50 লক্ষ টাকা সুপারি। কিন্তু কে জোগালো এত টাকা? একা নরেন্দ্রনাথ নাকি আড়ালে কোনো গৌরী সেন? মালদা তৃণমূল জেলা সহসভাপতি দুলাল সরকার খুনের মোটিভ খুঁজতে গিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বড় মাথা বাবলা শেষ, নন্দু হাফ শেষ। বড় মাথাটা কার খায়? কার নাম বলছে? বড় মাথাটা কে? মালদার বুকেছে? ইয়েস। কোন পদে আছে? ডেফিনেটলি। কি পদে আছে? ডেফিনেটলি। দুলাল নন্দুর মধ্যে রাজনৈতিক টক্কর তো ছিলই, কিন্তু পুলিশ সূত্রের খবর রেলের ঠিকাদারি, স্ক্র্যাপের ব্যবসা, রেলে লোডিং আনলোডিংয়ের বরাত, 60টা জুয়া এবং টোটোর বিপুল অর্থের মধুভাণ্ডার ছিল তিওয়ারি ভাইদের হাতে। গত 3 বছরে সেই সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ধীরে ধীরে চলে যায় দুলাল সরকার এবং তার অনুগামীদের হাতে। সেখান থেকেই শত্রুতার সূত্রপাত। পুলিশ সূত্রের দাবি 1.5 বছর আগে দুলাল সরকারকে পদ থেকে সরানোর পরিকল্পনা শুরু। দাবার বোড়ে হয়ে ওঠে কৃষ্ণ রজক ওরফে রোহন। এই রোহনই দুলাল খুনের পর থেকে ফেরার। পুলিশ সূত্রের খবর, রোহন একসময় দুলালের সঙ্গে থাকত। একটি জমিকে কেন্দ্র করে দুলালের সঙ্গে রোহনের সম্পর্কের অবনতি ঘটে। অভিযোগ, দুলাল সরকার নামমাত্র মূল্যে ওই জমি দখলের চেষ্টায় ছিলেন। পুলিশ সূত্রের খবর, শত্রু বন্ধু, এই ফর্মুলাতেই দুলালের প্রতিপক্ষ নরেন্দ্রনাথ তিওয়ারির কাছে পৌঁছয় রোহন। তার মাধ্যমে বিহার থেকে স্বামী, গনি এবং আশরাফ, এই 3 শার্প শুটারকে নিয়ে আসা হয়। নরেন্দ্রনাথ তিওয়ারি এই স্বপন শর্মার সঙ্গে যোগাযোগ করে এবং স্বপন শর্মার মাধ্যমেই কৃষ্ণা রজকের সূত্র ধরে তারা এই সমস্ত শার্প শুটারকে বিহার থেকে নিয়ে আসে। পুলিশ সূত্রের খবর, দুলাল সরকারের গতিবিধির উপর নজর রাখতে 3 জনকেই এলাকাতে রাখার ব্যবস্থা করা হয়েছিল। 2টি প্ল্যান করে তারা মূলত এগোয়। এক প্ল্যান এ এবং প্ল্যান বি। প্ল্যান এতে ছিল যে দুলাল সরকারকে তাড়া করে স্বামী এবং গনি গুলি চালাতে যাবে এবং তারা যদি কোনোভাবে ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় শার্প শুটার এই আশরাফ খান বাইক ছেড়ে বেরিয়ে এসে আবারও ভেতরে যাবে এবং দুলাল সরকারের মৃত্যু নিশ্চিত করবে। পুলিশ সূত্রে খবর ঠিক কী ছিল? সুপারির 50 লক্ষ টাকা দুভাগে খরচ করা হবে। 1 ভাগ পাবেন স্বপন, শুটারদের টাকা মেটানোর দায়িত্ব ছিল রোহনের। কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারির এখনকার অর্থনৈতিক অবস্থা খতিয়ে দেখে তদন্তকারীদের সন্দেহ, এই টাকা কি পুরোটাই নন্দু তিওয়ারি দিয়েছিলেন নাকি আড়ালে রয়ে গেছেন গৌরী সেন? তদন্ত চলছে, আমরা অপেক্ষায় আছি যে আসল দোষী যে সে বেরিয়ে আসবে, আমরা সেটা অপেক্ষায় আছি। আপনি কি নিজে কোর্টে আমি নিজে লয়ার, ওই জন্যই আমি এসেছি যে কোন দিকে কি যাচ্ছে এবং কোন দিকে কে প্রভাবিত করার চেষ্টা করছে সেটা আমার দেখা দরকার ছিল, আমি সেই জন্য উপস্থিত। নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে এদিন আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে কার নাম উঠছে? হ্যাঁ, রাজনীতি আছে। আপনার পেছনে অন্য কেউ আছে, চক্রান্ত আছে। দুলাল সরকার খুনে ব্যবহৃত একটি 9mm পিস্তল, একটি 1 শাটার ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মোবাইল ফোন। ধৃতদের ভয়েস স্যাম্পেলও সংগ্রহ করবেন তদন্তকারীরা।
সুব্রত ভট্টাচার্য এবং সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আবাসের প্রথম দফার টাকা পেয়ে বাড়ির কাজ শুরুর পরেই বিপত্তি। উপভোক্তাদের টাকা ফেরানোর আবেদন বিডিও অফিসের। নদিয়ার কৃষ্ণগঞ্জের স্বর্ণখালী গ্রামে শোরগোল। পেশায় বিড়ি শ্রমিক রঞ্জিত বিশ্বাস এবং তার স্ত্রী সুচিত্রা বিশ্বাসের বিরুদ্ধে আবাস যোজনায় তথ্য গোপন এবং ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ উঠছে। পাকা বাড়ি থাকলেও তা লুকানোর অভিযোগ তাদের বিরুদ্ধে। 7 দিনের মধ্যে বিডিও অফিসে আবাসের প্রথম কিস্তির 7,000 টাকা ফেরানোর নির্দেশ। কিভাবে ফেরত দেবেন টাকা? আতঙ্কে বাড়ি ছাড়া দম্পতি। কেন তথ্য যাচাই না করে দেওয়া হলো আবাসের টাকা? টাকা ফেরানোর চিঠি দেওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে পাল্টা অভিযোগ বিজেপির। যদিও এই বিষয়ে কিছু বলতে চাননি কৃষ্ণনগর পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস। বিডিও থেকে লোক এসে বলল তোমার ঘর আছে, ঘর হবে না। ও না, প্রথম বলেছে সার্ভে ভুল আছে, অন্য লোকের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তোমার অ্যাকাউন্টে। তা আমি বললাম যে তাই কি করে হয়? আমার সেই ইসের থেকে আজ 9 বছর 10 বছর ধরে আমার সার্ভে হচ্ছে, 5-6 বার সার্ভে হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে কি করে টাকা ঢুকবে? তা বলে না, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকা ফেরত দিতে হবে। তারপরে এসে আমাকে নোটিশ দিয়েছে, অনেক হুমকি আমকা দিয়েছে। ভদ্রলোক আর এই ভদ্রলোকের বউ, ইনারা দুজনে স্বামী স্ত্রী, বিড়ি বেঁধে খায়। ভেবেছে যে আমি একটু ভালো করে ঘরটা করব, তার জন্য ইনার এই যে ভিডিও থেকে অবজেকশন এসছে যে আপনার ঘর আছে, পাকা ঘর, এই ঘরে আপনার টাকা আপনি পাবেন না, টাকাটা ফেরত দিতে হবে। বারবার আসছে ভিডিও। এবার ও লোক কোথায় থাকবে? তাহলে ওনার তো মাথায় কোনো ছাদ নেই। বিজেপি করে গরিব, বিড়ি বেঁধে খাওয়া শ্রমিক, তার টিনের ঘর সেটাও ভেঙে দিয়ে আজকে সে গাছতলাতে রয়েছে। শুধুমাত্র এটা জেনে অন্যদের প্ররোচনায় প্রতিহিংসাবশত এই কাজটা করা। এবার একটু হুগলির দিকে নজর রাখবো। নেই পর্যাপ্ত শিক্ষক, ঠিকমতো পৌঁছায় না মিড ডে মিল সহ অন্যান্য সরকারি অনুদানও। নানা প্রতিকূলতাকে জয় করেই হুগলি জেলার মডেল স্কুলের স্বীকৃতি পেল তারকেশ্বরের প্রত্যন্ত গ্রামের তালপুর প্রাথমিক বিদ্যালয়। স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা 157 জন, অথচ শিক্ষক রয়েছেন মাত্র 5 জন। শিক্ষকের সংখ্যা কম হলেও জেলায় অন্যান্য স্কুলের থেকে এখানকার পঠন পাঠনের মান অনেকটাই উন্নত, এমনটাই মত জেলার শিক্ষাকর্তাদের। সারা বছর স্কুলের জমিতেই চাষ হয় মিড ডে মিলের শাকসবজি। শুধুমাত্র তাই নয়, শাকসবজি চাষে ব্যবহৃত হয় জৈব সার, সেগুলোও তৈরি করা হয় স্কুলেই। মডেল স্কুলের পাশাপাশি নির্মল বিদ্যালয় সম্মানও পেয়েছে তালপুর প্রাথমিক বিদ্যালয়। জেলা শিক্ষা দপ্তরের সম্মানে গর্বিত স্কুলের শিক্ষকরা। যে টাকাটা দিচ্ছে আমাদের, সেই টাকাটায় যে পুষ্টিযুক্ত খাবার দিতে গেলে একটু অপ্রতুল হয়। সেই জন্যই আমরা আবার পুষ্টি বাগানটা করার ফলে আমাদের ছেলেদের সপ্তাহে 2 বার করে আমরা ডিম খাওয়াতে পারি। একবার গোটা ডিম, একবার কুচো ডিম আমরা দিতে পারি। কারণ এই সবজি থেকে আমাদের যে প্রোডাক্ট এসে যাচ্ছে, ওই টাকাটা বেঁচে যাচ্ছে, আমরা ওই টাকাটা ওই সময় করতে পারি। প্রত্যন্ত গ্রামের ভিতর হলো অন্য স্কুলে এরিয়া থেকে ছেলেটা আমাদের এখানে আসে, এটা ভালো লাগে, এটা আমাদের বড় পাওনা। আমাদের স্কুলের যে এত ডেভেলপমেন্ট, প্রধান শিক্ষক মহাশয় এবং ওনার সঙ্গে আমরা প্রচণ্ড সহযোগিতা করি। আমরা উই আর ফ্যামিলিয়ার টু ইচ আদার। রাজ্যে যখন একের পর এক স্কুল বন্ধ হওয়ার খবর আসছে, তখন হুগলির তারকেশ্বরের তালপুর যে প্রাথমিক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের যদি পরিবেশ দেখা হয় বা এখানকার পঠন পাঠন পদ্ধতি বা এখানকার যে মিড ডে মিল প্রকল্প আছে, সেই মিড ডে মিল প্রকল্প কিভাবে তারা চালাল, সেটা দেখে কিন্তু বিস্মিত হয়েছেন জেলার শিক্ষা দপ্তরের কর্তারা। কারণ এই স্কুল নিজের মিড ডে মিলের রান্নার জন্য যেসব সবজি তারা নিজেরাই চাষ করেন। আমি একটু দেখাবো যে তাদের যে খালি জমি আছে, স্কুলের যে খালি জমি আছে, সেই জমিতে কিন্তু তারা নিজেরাই ফসল ফলান। তালপুর প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠনের মান কেমন, এই প্রশ্ন করেছিলাম আপনারা শিক্ষকদের, এবং তাদের যেটা দাবি যে জেলার যারা শিক্ষাকর্তা আছেন বা শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা আছেন, তারা অন্যান্য স্কুলে গিয়ে এই স্কুলকে উদাহরণ হিসাবে তুলে ধরেন। এই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যাতে আদর্শ পরিবেশ, পঠন পাঠন যেন ঠিকঠাকভাবে করাতে পারেন শিক্ষকরা, সেই দিকেই লক্ষ্য রেখে এগিয়ে চলেছেন হুগলির তারকেশ্বরের তালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। হুগলির তারকেশ্বর থেকে শরৎ মাঝি, TV9 বাংলা।
মালদা তৃণমূল নেতা খুনের পর 7 দিনও কাটল না, ফের মালদায় দুষ্কৃতী দৌরাত্ম, ঘরে ঢুকে হামলা, বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ, মৃত্যু বৃদ্ধের, আশঙ্কাজনক বৃদ্ধা। চাঞ্চল্যকর খবর মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশলপুর গ্রামে। শীতের সকালে আচমকা রাস্তায় গাড়িতে আগুন, পাঁচলায় চলন্ত গাড়িতে আগুন, চলন্ত গাড়িতে ধোঁয়া দেখে নেমে পড়েন যাত্রীরা, তারপরেই আগুন ধরে যায় গাড়িতে। একটুর জন্য প্রাণে বাঁচলেন গাড়ির যাত্রীরা। বড়বাজারের পর এম বাইপাস শহরে ফের দুর্ঘটনা, সল্টলেক স্টেডিয়ামের সামনে বেপরোয়া গতির দৌরাত্ম্য, নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পোস্টে ধাক্কা মেরে ডিভাইডারে ধাক্কা গাড়ির, আহত 2 আরোহীকে উদ্ধার করে পুলিশ। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা অনুমান পুলিশের, গাড়িটিকে আটক করেছে পুলিশ। মত্ত যুবকদের হামলা, রক্ত ঝরল পুলিশের, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, রাজ্য সড়ক অবরোধ করে নাচে মত্ত যুবকরা। রাজ্য সড়ক ছাড়তে বললেই পুলিশের উপরে চড়াও হয় মত্ত যুবকরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 9 জনকে, বাজেয়াপ্ত সাউন্ড সিস্টেম।